তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা টিপস নিয়ে, ঘরোয়া টিপস বলতে পারো, এটা ঘরোয়া স্ক্রাব। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো বন্ধুরা দেখো, এগুলো কি তোমরা বুঝতে পারছো? এগুলো অ্যাকচুয়ালি লিচুর খোসা। তো বন্ধুরা, আমরা অনেক সময় লিচুগুলো খেয়ে খোসাগুলো ফেলে দিই, কিন্তু আমি সেটা করি না। সেই লিচুগুলো খোসা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে সেই লিচুর খোসাগুলো আমি ভালো করে রোদ্দুরে 2-3 দিন শুকনো করে নিই। যখন মরমরে শুকনো হয়ে যায় ওটাকে ভালো করে ছোট্ট ছোট্ট কুচো কুচো পিস করে নিয়ে ওর মধ্যে 3 চামচ আতপ চাল ও 3 চামচ মুসুর ডাল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিই। বেটে ভালো করে এটাকে চেলে পাউডার বানিয়ে নিই। পাউডার বানিয়ে নিয়ে একটা বয়েমে ভরে রেখে দিই। সারা বছর এটাকে ইউজ করতে পারি। তো বন্ধুরা, কেমন করে আমরা ইউজ করব? মুখের ট্যান তোলার জন্য, বা ছোটো ছোটো কালো মেচেদার দাগ হতে পারে, বা মুখের ছোটো ছোটো কালো কালো তিলের মতো দাগগুলোও হতে পারে, তুলে দেবো, বা মুখ পুরো মসৃণ ও চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, এটাকে পাউডার বানাবার পরে অল্প একটু হাতে নেবে। হাতে নেবার পরে ওর মধ্যে অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিক্সড করবে, করে একদম পুরো এক পাউডারটাকে ফেটে ফেটে ভালো করে ওটা একটা ক্রিমের মতো তৈরি করে নেবে। ক্রিমের মতো তৈরি করার পরে ওটাকে মুখে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেবার পরে 10 মিনিট মুখে রেখে দেবে। দেবার পরে মুখটা একটু শুকনো শুকনো ভাব হবে, তখন ভালো করে মুখটাকে ম্যাসাজ করে জল বা গোলাপ জল দিয়ে ম্যাসাজ করে মুখটা সুন্দর করে ধুয়ে ফেলে দেবে। একদম মুখ চকচকে উজ্জ্বল ও পরিষ্কার হয়ে যাবে। মুখের ট্যান ও দাগ সব দূর হয়ে যাবে। বন্ধুরা, সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, তোমাদের আর বাইরে পার্লারে স্ক্রাব করতে হবে না, ঘরে স্ক্রাব হয়ে যাবে। আমার কথা বিশ্বাস যদি না হয়, তোমরা লিচুর খোসাটা নিয়ে গুগলে সার্চ করো। গুগলও তোমাদের বলে দেবে যে লিচুর খোসা কি কি কাজে লাগে। তখন তোমরা জানতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি না। বন্ধুরা, সবাই ভালো থেকো, একবার ট্রাই করে দেখো কেমন হয় বন্ধুরা।